হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা আমি বাড়ির থেকেই শুরু করব। তা আমি সকালবেলা কাজে গেছিলাম, কাজ থেকে এখন বাড়ি চলে এসেছি। তা বাড়ি এসে তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখো আমার বন্ধু একটা জিনিস বানিয়েছে। ওই কি বানিয়েছিস দেখা। এটা কি? হ্যাঁ, একটা ঘটিতে রং বানিয়েছে। আরেকটা জিনিস বানিয়েছে, ওটা বার কর, তাড়াতাড়ি বার কর। দেখা তা কি হয়েছে দেখা। এই দেখো, ও একটা ঢোল বানাতে চাইছে। ঢোল, ওই খোল যেই বলে, ওই কীর্তন করে না খোল। তা এটা এখনো কাজ চলছে, এখনো প্রসেসিং এ আছে। এটা হচ্ছে একটা বোতল কেটে কি সুন্দর ওর ইউনিক আইডিয়ার থেকেও বার করেছে। তো কমপ্লিট কবে হবে এটা? হ্যাঁ, কি বানাবে এটা? ব্যাগ? কিন্তু দেখতে তো ঢোলের মতো লাগছে। ও আচ্ছা, এটা নিয়ে তুই যাবি রাস্তায়? আচ্ছা, তা কেন? তা বানালে রাস্তাতে যেতে হবে। হ্যাঁ, শোপিসের জন্য আমি বলছি, তা রাস্তায় নিয়ে বেড়া, তাহলে তো ভালো হয়। হ্যাঁ, তাও মত মানুষ হাসলেই তো ভালো, তাহলেই তো ভাইরাল হবি তুই। মানুষ যেদিন থেকে তোর উপরে হাসা শুরু করবে, সেদিন মনে করবি তুই জিতে গেছিস। তা এখন কথা হচ্ছে, কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল। তা এখন কাজ থেকে এসেছি, বাড়িতে কেউ নেই। কালকে এই ঘরেই কত লোকজন গিজগিজ গিজগিজ করছিল, তখন দেখায়নি ব্লগ। তা কথা হচ্ছে, এখন খিদা পেয়েছে, এখন কি খাবো। ফ্রিজ খুলেছি, ফ্রিজে খালি মিষ্টি আর মিষ্টি। তা চিন্তা ভাবনা করছি, মিষ্টিগুলো তো ঠান্ডা রয়েছে, মিষ্টিগুলো এখন গরম করবো। ইয়েতে গরম করে একদম নরম নরম। আমি গরম মিষ্টি খেতে চাই, বাট মিষ্টির দোকানে তো গরম মিষ্টি পাই না। পাই মা? একটু মিষ্টি গরম করে দেবা আমা? মা আমা হট, আমাদের গপু সোনাকে কি সুন্দর লাগছে দেখো। গপু বলে দাও, ও আজকে কি হারিয়েছে বলে দাও। হাই করে দে একটু। হাই, কি হারিয়ে ফেলেছে? হাতে চুড়ি হারিয়ে দিয়েছে। কোথায় গেল? কিসের চুড়ি? রূপোর চুড়িটা এরকম আরেকটা হারিয়ে দিয়েছে। কোনটা? এরকম আরেকটা। ওর ডিজাইন পছন্দ হয়নি, ওর জন্য হারিয়ে ফেলেছে। তাহলে বাসিটা কেন ভেঙেছে? হ্যাঁ, বাসিটা কেন ভেঙেছে? গাইস, কি যে শুরু করেছে আমাদের গোপাল। খালি চুড়ি, হাতের চুড়ি হারিয়ে ফেলছে, বাঁশি হারিয়ে ফেলছে, মানে বাঁশি ভেঙে যাচ্ছে। কি করছে এখন? ও ভাঙছে না অন্য কেউ ভেঙে দিচ্ছে? সবাই তো ভাবছে ও একা, ও ভেঙে দিচ্ছে। এখন জানি না, ও ভাঙতে পারে। তা ওকে ও যদি কথা বলতে পারতো তাহলে তো জিজ্ঞেস করতাম, ঠিক আছে। তা আমি স্নানটা করে আসি, করে রসগোল্লা এখন গরম করবো। রসগোল্লা গরম করে তারপরে খাবো। তো গাইজ, আমি এখন স্নান করে চলে এসেছি। তোমাদের বলছিলাম রসগোল্লা গরম করব। তা এই যে রসগোল্লা বার করে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে রেখেছি যাতে একটু গরম হয়। তো এখন এগুলো মানে একটা ছোট নিয়ে নিয়েছি। এর মধ্যে কটা হবে? 10টা কি 11টা রসগোল্লা হবে। ফ্রিজে আরো প্রায় 30 থেকে 40টা রসগোল্লা পড়ে রয়েছে ফ্রিজে। তো এটা আমি গরম করে খাই। হবে তো এইটুকুতে? হ্যাঁ, মানে আর রস দিতে হবে নাকি এতে? দেখো কটা আছে, 2 4 2 4 6 8 9টা আছে। তো এখন গ্যাসের উপরে রসগোল্লা বসিয়ে এসেছি। তা ফ্রিজে অনেক, মানে মেন কথা হচ্ছে রসগোল্লা গরম খেতে ভালো লাগে। তো মিষ্টির দোকানে কখন গরম করবে, কখন আমরা আনতে যাবো, সের কোনো ঠিক নেই। তো তার জন্য বাড়িতে যখন রসগোল্লা থাকে, তো আমি একটু গরম করে নিই। ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায়। তা কথা হচ্ছে, তোমরা প্রত্যেক বাড়িতে দেখবে, যদি যখন অনুষ্ঠান হয়, যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তার পরের দিন ফ্রিজ ভর্তি রসগোল্লা, সন্দেশ, মিষ্টি এইসব থাকবে। মিষ্টিটা থাকবে, আর কিছু থাকুক আর না থাকুক, মিষ্টিটা থাকবে। তো আমাদের বাড়িতে কালকে একটা অনুষ্ঠান হয়েছিল, তা ওর জন্য কিছু মিষ্টি আমাদের পড়ে রয়েছে কি, মানে অনেক মিষ্টি, সবাই মিষ্টি নিয়েছে, সেগুলো ফ্রিজে রয়েছে। প্রায় 30-40 পিস মিষ্টি এখনো রয়েছে। তো সেগুলো টুকটুক টুকটুক করে গরম করে খেতে হবে, কারণ শক্ত হয়ে গেলে তো খাওয়া যায় না রসগোল্লাগুলো। ওর জন্য কিছু কিছু করে খাবো। তো এখন তোমাদের দেখাচ্ছি আমি রসগোল্লাগুলো গরম করে কতটা সফট হয়। দেখো রসগোল্লা কেমন টকবক করে ফুটছে। দেখো, একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যেমন মিষ্টি, যেমন মানে যাই হলো একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এবার খেতে কেমন? খেতে ভালোই হবে, নরম নরম হবে, খুব সুন্দর লাগে খেতে। গরম গরম মিষ্টি খেতে ভালোই লাগে। তো
তো এখানে দেখো টকবক করে ফুটছে, মনে হচ্ছে যেন ডিম সিদ্ধ করছি। ডিম, এখানে ডিম সিদ্ধ হচ্ছে। তোমাদের একটা তুলে দেখাই আমি, দাঁড়াও। এই দেখো, মনে হচ্ছে না ডিম? ও হেভি নরম হয়েছে, হেভি। তো এখন রসগোল্লা গরম হয়ে গেছে, এখন টকবক করে ফুটিয়ে এখন একটু বন্ধ করেছি, ঠান্ডা রাখতাম, মানে গরম গরম দেখো লাল হয়ে গেছে, পুড়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখি, এখন ঢাকাটা থাক। বোমের মতন কোনটা ব্লাস্ট করবে? ইয়ে কি বলে, ইয়ে রসগোল্লা। হ্যাঁ, ওটা ওটা তো চকলেট বোম যে ব্লাস্ট করবে। মা তুমি রসগোল্লা খাবা? হ্যাঁ কেন? রসগোল্লা আমি খাই হ্যাঁ না, ওই সব আমি খাই না। কেন? আরে তোমার জন্যই তো গরম করলাম। খাবে খাবে, সবাইকে খাওয়াবো আজ রসগোল্লা, আমিও খাবো গরম গরম। তো এখন ঢাকা একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। অনেকটা সফট হয়েছে। তো গাইজ আমি এখন রসগোল্লা নিয়ে নিয়েছি, এই দেখো আমি 4টে রসগোল্লা নিয়েছি, এই দেখো 4টে রসগোল্লা নিয়েছি। রসগোল্লাগুলো এত সফট হয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো নরম তুলতুলে, মানে তুলোর মতো নরম হয়ে গেছে। ফ্রিজ থেকে বার করে যখন শক্ত ছিল, তা এটা ভালোই লাগে খেতে। এখন মা আর বুনু নেই ঘরে, মা আর বুনু এক জায়গায় বেরালো, তো আমি এক পিস খেয়ে দেই কেমন লাগে। গরম ভালোই, এবার হুট করে যদি মুখে ঢুকিয়ে দেই, ও বাবা জিভটা পুড়ে গেল মনে হয়, বাবা গো। তো এখন রসগোল্লা খাওয়ার পরে এখন কি করব বুঝতে পারছি না, ঘরে কেউ নেই। কালকে এই ঘরটাই আমি যেখানে বসে আছি, আমার চারিপাশে কত লোকজন ছিল। আমি তো কালকে ভিডিও করিনি, তোমরা তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা দেখেছো, কেন করিনি। তো কথা হচ্ছে এখন বোরিং ফিল হচ্ছে। কাজ থেকে এসে যদি আমার কোনো কাজ না থাকে, তো আমি কি করব বলো? এই বসে রয়েছে, এখন কম্পিউটার চালিয়ে বসিয়েছি, ওই দেখো কম্পিউটার চালিয়েছি। এখন দেখেছো থাম, আমার ইয়েটা দেখো, কম্পিউটারের থিমটা দেখো, কি বলে এটা, ওয়ালপেপার। আরে কি চালু হয়ে যাচ্ছে বারবার, নারুটো আর সাসকে। তো এখন এই কম্পিউটার চালিয়ে বসি। কথা হচ্ছে কালকে অনেক লোকজন ছিল, এখন নেই, ভাল লাগছে না আমার। কালকে অনেকের সাথে গল্প গুজব করেছিলাম, সারা ঘর লোকজন ছিল, ভাই মানে আমার বুনু, দাদা, ভাইপো, কাকা, ওরা সবাই ছিল, ওদের সাথে মজা ঠাট্টা করে কেটে যাচ্ছিল। এখন বোরিং লাগছে। এখন যদি কম্পিউটার চালিয়ে বসেছি, কম্পিউটারে কি দেখি আমি দেখাচ্ছি, দাদা তোমাদের আমি দেখাচ্ছি আমি কি দেখি কম্পিউটারে। তো আমি কম্পিউটারে কি দেখি তোমাদের দেখাচ্ছি। আমি কম্পিউটারে বেশিরভাগ সময় অ্যানিমে দেখি, অ্যানিমে। তা এটা আমাকে দেখে আমাকে অনেকে বলে যে কার্টুন দেখি। আমার একটা বন্ধুই আছে, আমাকে বলে যে কার্টুন দেখি। আমার মাও আমাকে বলে যে কার্টুন দেখি। গাইস কার্টুন নয় এটা, কার্টুন হলেও এটার থেকে আমি অনেক কিছু শিখি বলতে এই যে নারুটো দেখছি এখন, নারুটোর থেকে একটা জিনিস শেখার আছে, কি জানো তো? জীবনে যত বাধা আসুক বা যত যাই আসুক, মানে হার মানলে চলবে না। এটাই তোমরা যদি নারুটো দেখে থাকো তোমরা জানবে নারুটোর ক্যারেক্টার, নারুটোর অমনি, মানে জীবনে যত বাধা আসুক সব বাধার সাথে মোকাবেলা করতে ও সব সময় রাজি, কোনোদিনও হার মানবে না। তো সেরকমই আমার অ্যানিমে দেখতে ভালো লাগে। আমার মুভির থেকে বা সাউথের মুভি, হিন্দি মুভি, ওইসবের থেকে আমার অ্যানিমেই ভালো লাগে। তো আমি অ্যানিমেই দেখি। আর কথা হচ্ছে আমার যে কাজের যে বিল, মানে আমরা যে কাজ করি সেই অফিসের বিলগুলো বানাই, সেগুলো লাগে। তো কম্পিউটারটা মেনলি কেনা হয়েছিল, আমি কম্পিউটার সিএসটি নিয়ে পড়াশোনা করেছি পলিটেকনিক। তো এখন তো আর পড়াশোনা করছি না। কথা হচ্ছে ওই সময় আমার কোডিং এর জন্য লাগতো, তো ওই সময়টায় কম্পিউটারটা কেনা হয়েছে। তাই এখন শুধু এই অ্যানিমে দেখার জন্য কাজ লাগে, আর টুকটাক আমার কাজ বাজগুলো করি। তো বাড়ি আসলে এটাই কাজ। রান্না হচ্ছে, দেখা হ্যাঁ গ্যাসের উপরে হচ্ছে, দেখা আবার নিরামিষ দেখায় না। আচ্ছা দাদা আমার অকাত তুলে কথা, আমি একটু দাদার ফোনটা চাইলাম, দাদা আমার অকাত তুলে কথা বললো। কি হয়েছে? এটা কি ঠিক? কি হয়েছে? আমি দাদার কাছে একটু দাদার ফোনটা চাইলাম, দাদা আমার অকাত তুলে কথা বলতে। এই ফোনটা ধরার তোর অকাত আছে? অবশ্যই, আমি এবারের মেয়ে, তোর ফোন আমার কেন অকাত থাকবে না? গাইস কি বলবো তোমাদের, নিরামিষ খেতে খেতে আমি আমার শরীর ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ করে দিচ্ছে, তোর হচ্ছে ডিম না? সেদ্ধ দিয়ে আলু সিদ্ধ, আদি ও মাই গড! এখন বলবি ডিম হবে বাড়িতে? মাথায় ভেঙে
যাবে কিন্তু। ডিম হবে বাড়িতে। দেখো কয়েকদিন গ্যাসে কি বলছিলাম, কয়েকদিন উনুনে ভালোই রান্না হচ্ছিল, এখন আবার গ্যাসে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা বলছি মা, আমাদের উনুনে রান্না বন্ধ হয়ে গেল কেন? কেন আমার ভাত আছে তাই তোদের ওটা উনুনে করে নিচ্ছি। কার ভাত আছে? আমাদের তো তোমার ভাত উনুনে হবে, আমাদেরটা গ্যাসে হবে কেন? তোদেরটা মাছ টাছ হয়, আমাদেরটা উনুনে নিরামিষ। তাই নিরামিষ কতদিন চলবে? চলবে 15 বছর। কতদিন? চলে যাবে লং টাইম। লং টাইম? তাহলে তো আমরা শুকিয়ে মরে যাব। এমনিতে শুকনো পাকাটি। তাহলে তো গাইজ আমরা শুকিয়ে মরে যাবো আমরা। আমাদের আর খুঁজে পেতে হবে না, আমাদের প্ল্যান করেছে আমার মা, প্ল্যান করেছে কি জানো? প্ল্যান করেছে আমাদের দুজনকে, আমি বুনু আর বাবাকে শুকিয়ে মেরে ফেলবে। বাবা তাও যাই হোক নিরামিষ খায়, আমরা তো নিরামিষ খেতে পারি না বলতে কি অভ্যাস নেই, যেহেতু তারা এখন কৃষ্ণচরণে গেছে। হ্যাঁ, কৃষ্ণচরণ বলেছে এখন নিরামিষ খেতে হবে, তা আমাদের নিরামিষকে এখন শুকনো হতে হবে আর কি। পাখা ছাড়া কেন মাছ করে দিলাম। তাও অনেকক্ষণ ধরে আমার ফোনটা চাইছে, ঠিক আছে, তা ওকে একটা টাস্ক দিয়েছি। টাস্কটা হচ্ছে আমার চুল, স্নান করে এসে এখন আঁচড়ায়নি, ঠিক আছে, তা ওকে বলেছি চিরুনি দিয়ে, ছিঁড়ে যাবে। ওকে বলেছি চিরুনি দিয়ে আমার চুলটা আঁচড়ে দিতে হবে, একটা যেন চুল না ছেড়ে। আরে টানলে তো ছিঁড়বে, একটা যেন চুল না ছেড়ে, যদি চুল ছিঁড়ে যায় তাহলে ওকে দেবো না, নেতি করতে হবে। ভদ্রভাবে একটা চুল ছিলে কিন্তু শেষ, একটা চুল ছিলে চুল ছিলেই কিন্তু শেষ। চুপ কর। হ্যাঁ, আমার কি সাজাচ্ছে দেখো, ভালো লাগছে। তেরে নাম আমি দিয়ে দিচ্ছি, তুই দুধ আগে নাড়াতে দে। তুমি দিলে ছিঁড়ে ফেলবে না। ছেড়ে নিয়ে একটাও না। তোর মতন ইয়ের মতন আমি কাজ বাজ করি না। আরে আমাকে উনুনে যেতে হবে, শুনুন ভাতটা নামি। গাইস, একটাও আমার চুল একটা চুল ছিঁড়ে ফেলেছে তো মিস, শেষ, এখন আর হবে না, এখন না, আমার একটা চুল ছিঁড়ে গেছে, আমি দেখে ফেলেছি, একটা ছোট্ট একটুকু চুল একটা ছিঁড়ে ফেলেছে। না না, ছিঁড়ে গেছে, হবে না আর হবে না, অফার ক্লোজেস সুন। একটাও ছিঁড়েছে, একটা ছিঁড়েছে, আমি বলছি ছেড়ে ছিঁড়ে গেছে। যাও ছেড়ে যাও, তোমার ফোন আছে, আমি এখন বেরাবো, আমার এখন একটা কাজের একটা না Yeah.